আমার ইমানটা আমি কেন নষ্ট করব পয়সা দিয়ে? এটা তো আমি ঠেকা পড়ে নেই, আমার ইমানটাকে আমার নষ্ট করার তো ঠেকা পড়ে নেই। আমি কনফার্ম হব যে আসলে এই ধরনের অনেক অনৈতিক কাজের সাক্ষী কিন্তু আমি। মৌসুমী খুব ভালো রাঁধুনি, এবং মৌসুমী যখন রাঁধে তখন কিন্তু ভীষণ ফিল পাই যে আমি শ্বশুরবাড়িতে খাচ্ছি। শ্বশুরবাড়ির খাবার খুব মজা হয়। আমার কাছে ইউনিক লেগেছে। এখন ও কি মনে করে, যেহেতু ওইটার ওনার, সো ওটা কি মনে করে হঠাৎ করে দিল আমি জানি না। আমিও আসলে আমারও একই প্রশ্ন, বাট আমার কাছে ভালো লেগেছে, ইউনিক লেগেছে। আপনার রেস্টুরেন্ট বিজনেসের প্রতি একটা আলাদা আগ্রহ সবসময় দেখেছি আমরা, এটা মানে কবে থেকে হয়েছে বা কেন হয়েছে? আমার মূলত এই রেস্টুরেন্ট বিজনেসের মাথায় ছিল আমার ছেলে ফারদিনের। ওকে, আমাদের একটা রেস্টুরেন্ট ছিল মন্টানা লাউঞ্জ উত্তরাতে। তারপর দেন আমরা মন্টানা লাউঞ্জ গুলশানি করলাম, ওখানে একটু প্রবলেম হয়েছিল। ওর মাথায় আসলো যে চাপওয়ালা, যে মিরপুরের চাপ খুব বিখ্যাত আমাদের এখানে, এটাকে কিভাবে একটু অন্য স্টাইলের চাপ নিয়ে আসা যায়। সেই অনুযায়ী ওর কিছু আবিষ্কারের একটা জিনিস আমি দেখলাম, দেখে আমার কাছে ভালো লাগলো। তো ছোট পরিসরে একটা চাপের রেস্টুরেন্ট আমি করলাম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যে শ্বশুরবাড়ি, চাপপালা শ্বশুরবাড়ি কেন হলো নামটা, মানে এটার কারণ কি? আচ্ছা, মনে করো যে তুমি বিয়ে করেছো? হ্যাঁ, করেছো। শ্বশুরবাড়ি যাওয়ার সময় কিরকম ফিল হয়? মানে মজা লাগে না? মজা লাগে, ভয় লাগে, নার্ভাস লাগে, অনেক কিছু লাগে। এবং তুমি মনে করো যে শ্বশুরবাড়ির খাবারটা খুব ভালো লাগে, হ্যাঁ, একটু স্পেশাল কারণে হোক। আর বেসিক্যালি কিন্তু শ্বশুরবাড়ির খাবারগুলি খুব ভালো হয় জামাইয়ের কাছে। হ্যাঁ, তো ওই পয়েন্ট অফ ভিউতে যখন দেখি মৌসুমী খুব ভালো রাঁধুনি, এবং মৌসুমী যখন রাঁধে তখন কিন্তু ভীষণ ফিল পাই যে আমি শ্বশুরবাড়িতে খাচ্ছি। আচ্ছা, সেখান থেকে আমার একটা মাথায় আসলো, একটা দুষ্টামি আসলো, যেটাই বলি না কেন, যে শ্বশুরবাড়ির খাবারটা একটা ফিল, একটা সবাইকে বলা যে শ্বশুরবাড়ির খাবার। হ্যাঁ, তো ওই কারণেই হচ্ছে আমার শ্বশুরবাড়ি যাওয়ার মানে খাবারটা, এই কারণে যে খাবারগুলি যেন ওই ফ্লেভারটা যেন থাকে, শ্বশুরবাড়ির ফ্লেভার না, ভালো কিছু খাবার যেন আমি দিতে পারি, পরিবেশন করতে পারি, সেইটার ফিলটাই কিন্তু শ্বশুরবাড়ির। আচ্ছা, মানে হয় না যে আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, যে এই খাবারটা খুব ভালো হবে, যে আজকে মা রান্না করেছে, রাইট, কি আমার শাশুড়ি আজকে আমার জন্য রান্না করেছে, তাহলে তো হয়েছে আর কি, ভালো কিছু হবে। আমার একটা বড় গুণ আছে, সেটা আমি কষ্ট করতে পারি এবং কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু কেউ কষ্ট পেয়ে যায়। আমি ভেন্ডারের কাছ থেকে কোনো মুরগি নিই না। আচ্ছা, অনেক সময় হয় না যে ভেন্ডার মুরগি দিয়ে যায়, যে জবাই করা একদম, তাই স্বাভাবিক, তাই হয় আসলে। আমি ভেন্ডারের থেকে নিই না, হয় আমি নিজে যাই, নয় আমার কোনো অ্যাসিস্ট্যান্ট যায়, নয় আমার কোনো ম্যানেজার যায়। তারা একদম লাইভ মুরগি কেটে সুপারভাইজ করে আমাদের সামনে এটা জবাই করে সেটাকে ছুলে একদম টোটালিটি করে তারপরে দেন এভরিডে। কারণ এভরিডে হয়তো বা সপ্তাহে 4 দিন হতে পারে, ফ্রিজে কিছু রাখি। এবং ভেন্ডারের কাছ থেকে আমি কিন্তু জানি না আমার ইমানটা আমি কেন নষ্ট করব পয়সা দিয়ে। এটা তো আমি ঠেকা পড়ে নেই, আমার ইমানটাকে আমার নষ্ট করার তো ঠেকা পড়ে নেই। আমি কনফার্ম হব যে আসলে এই ধরনের অনেক অনৈতিক কাজের সাক্ষী কিন্তু আমি রেস্টুরেন্টের ভিতরেই আমি কালের সাক্ষী। এমনও হয়েছে ফ্যামিলি নিয়ে ইন্ডিয়ান বড় একটা রেস্টুরেন্ট, এখানে চেন, নাম বলবো না, গিয়েছি, প্রায় 8-10 হাজার টাকা বিল। দেন আবিষ্কার করি যে এটা একটা পচা মুরগি, এটা একটা মরা মুরগি। এটা আবিষ্কার করার মতো ক্ষমতা আমাদের আছে, টেকনিকটা আমরা জানি। হ্যাঁ, পরে ম্যানেজার পর্যন্ত স্বীকার করেছে যে এই যে মানে বিবস্ব, এই বিবস্বতার থেকে আমি যেরকম অনেক জায়গায় আমি নিজেকে নিজে জাহির করব না, আমি অনেক জায়গায় পারতপক্ষে মুরগির মাংস জানার পর থেকে খাই না, স্বাভাবিক কারণ নিয়ে আসলে আমি আমার নিজের জায়গাটা খাই। আমার নিজের রান্না যে পৃথিবীর সেরা তা কিন্তু বলবো না, হয়তোবা 80% মানুষের কাছে ভালো লাগে না, এবং
কিংবা 20% মানুষের কাছে ভালো লাগে না, তার লাগতেই পারে। কিন্তু আমি আমার জায়গাটা থেকে মানে এটা বিশ্বাস করি, অনেকেই ফিল করতে পারে যে সবাই কি খারাপ বিজনেস করে। নো, আমার চেয়েও হয়তো বা হালালভাবে অনেকেই বিজনেস করছে। দর্শকরা শুনছি আপনি কথা বলুন, আমরা জানতে চাইছিলাম যে নতুন যে রেস্টুরেন্টটি হচ্ছে সেটা নিয়ে আপনারা শুভাশিস সবাইকে যদি দিতে চান এবং যদি আমন্ত্রণ জানাতে চান, এবং চ্যানেলের সকল দর্শক আপনাকে শুনছে এই মুহূর্তে, আপনি যদি বলেন আমাদেরকে। আচ্ছা, আমাদের নতুন আউটলেট আগের মতনই একটা সুন্দর আউটলেট হবে, আর বাংলা স্বাদের খাবার নিয়ে আমাদের চাপ কাবাব এসব তো থাকবেই, আরো অথেন্টিক আমাদের আরো কিছু ইয়ে রয়েছে, যেমন গরু ভুনার পাশাপাশি হাঁস ভুনা, তারপর খিচুড়ি, তারপর আরো বোধহয় ভুড়ি ভর্তা টর্তা অনেক কিছু আছে যেগুলো সচরাচর পাই না, ওগুলা খাবার আছে। তো ওগুলা আমার মনে হয় যে আমাদের বাংলা খাবারের মধ্যে এগুলো খুবই ঐতিহ্যবাহী খাবার। তো এগুলো আমরা নিয়ে এসেছি চাপলা, এটা হচ্ছে ধামরাই বাথুলিতে। তো সবাই আসবেন, সবাই আমন্ত্রণ রইল। মৌসুমী আপা, একটা প্রশ্ন ছিল, আমি একটু সানিমের কাছে জানতে চেয়েছি, আপনার কাছে জানতে চাইবো একইভাবে। সেটা হচ্ছে যে চাপলা শ্বশুরবাড়ি নামটা কেন নাম রেখেছেন সেটা সানি ভাই বলেছেন, আপনি যদি একটু বলতেন আপনার কেমন লেগেছে? শ্বশুরবাড়ির খাবার খুব মজা হয়, আমার কাছে ইউনিক লেগেছে। এখন ও কি মনে করে, যেহেতু ওইটার ওনার, সো ওটা কি মনে করে হঠাৎ করে দিল আমি জানি না, আমিও আসলে আমার একই প্রশ্ন, বাট আমার কাছে ভালো লেগেছে, ইউনিক লেগেছে। বাহ, তাহলে তো পাস হয়ে গেছে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ মৌসুমী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এত রাত্রে বেলা আমেরিকা থেকে, বাফেলো থেকে। এবং হ্যাঁ, আমি যে নিউ ইয়র্কে দিয়ে যাচ্ছি। জি জি, এবং আরেকটি বিষয় একটু জানতে চাইছি, সেটা হচ্ছে যে যখন ওমর সানি যখন শ্বশুর বাড়িতে যান, যে আদরটি পান, সেই আদরটি কি কাস্টমাররা একটু ফিল পাবে নাকি ওখানে গেলে? কোর্স সানি ভাই বলেছিলেন না, এরকম কিছু একটা চিন্তা করে বোধহয় শ্বশুর বাড়ি মিস করে, সেই চিন্তা করে বোধহয় করেছে। বা অনেক কিছু বলেছে আমাদের, আসবে শ্বশুর বাড়ির একটা আদর, জামাই আদর পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ মৌসুমী, থ্যাংক ইউ ভেরি মাচ।